একজন মানুষ যদি একজন মরা মানুষকে গোসল দেয় তাহলেও তাকে গোসল করতে হবে, এক অবাক পবিত্রতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল। কোন মানুষ যদি কোনো মরা মানুষকে গোসল দেয় তাহলে সে যেন গোসল করে, জরুরি আদেশ। আমি একজন মরা মানুষকে গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি কি করলাম? জীবাণুর কোনো ব্যাপার থাকতে পারে, যা আপনাকে আমি বহুদিন বলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে পানিতে হাত ডুবাতে নিষেধ করলেন। তিনি বললেন আগে হাত ধৌত করতে হবে, তারপরে পানিতে হাত দিয়ে অজু করতে হবে। এরপরে যখন অজু আরম্ভ হয় তখন প্রথমে হাত দুটি কবজি পর্যন্ত ধোয়া হয়, এরপরে যখন কোনই পর্যন্ত ধোয়া হয় তখন আপনার আবার কবজি ধোয়াই পড়ে। এরপরেও পূর্বে তিনি হাত ধুইতে বললেন কেন? কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত ধোয়ার পরে পানি হাতে নিয়ে মুখে নাকে দিতে হবে, মানে প্রথমবার ধোয়ার পরেও জীবাণু হাতে থাকতে পারে, তাই অজুতেই প্রথমবারে এই কবজি পর্যন্ত ধুইতে হবে, তারপর মুখে পানি, তারপর নাকে পানি। আমি বুঝতে পারি আর না পারি।